ডিম দিয়ে বানানো খুবই মজার একটা রেসিপি, যেটা আপনি ভাত অথবা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন এবং খেতে খুবই মজা। তো এটা আমি কিভাবে বানাবো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এটা বানানোর জন্য প্রথমে আমি 3টা ডিম নিয়ে নিলাম, তার মধ্যে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মিক্সড করে নিলাম। এরপর একটা পাত্রে আমি সরিষার তেল দিয়ে দিলাম, যাতে ডিমটা ভাপানোর পরে এটা লেগে না থাকে, যাতে ইজিলি উঠে যায়। তারপর আমি একটু পানির উপর ওইটা দিয়ে সুন্দর করে এটা ভাপ দিয়ে সেদ্ধ করে নিলাম। ডিমটা ভাপ দিয়ে সেদ্ধ করে নেওয়া শেষ। এরপর আমি ডিমটাকে উঠিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। ডিমটা কেটে আমি সাইডে রেখে দিলাম। এরপর আমি যে আলুটা দেবো সেই আলুটা লবণ হলুদ দিয়ে সুন্দর করে সরিষার তেল দিয়ে ভেজে নিলাম। এরপর আমি ডিমটাও হালকা করে একটু ভেজে নেব। ডিমটা বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে ডিমটা শক্ত হয়ে যাবে। এরপর ডিমটা উঠিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ একটু হালকা ভাজি করে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন, তারপর শুকনো মরিচ, তারপর গরম মশলা, তারপর জিরা, সব কিছু দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিলাম। এরপর হালকা একটু পানি দিয়ে এটা কষিয়ে নিলাম। এরপর একটু তেজপাতা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম বাদাম বাটা এবং টমেটো পেস্ট। এটা আমি ব্লেন্ড করে রাখছিলাম আগে থেকেই। তারপর মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। একটু লবণ হলুদ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। বেশি করে ভালো করে কষাইতে হবে মশলাটা। ভালো করে মশলাটা কষাইলে খেতে বেশি মজা হবে। এরপর আমি যে আলু আর ডিমটা ভেজে রাখছিলাম সেটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে একটু পানি দিয়ে আমি সুন্দর করে ঢেকে একটু জাল দিয়ে নিলাম। তারপর জাল উঠে গেলে আমি একটু গুঁড়া দুধ আগে থেকে গুলে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে যে দেখুন ডিমগুলো কেমন ফুলে উঠছে। তারপর রেডি আমার ডিম ভাপা রেসিপি। এটা খেতে খুবই মজা, একবার হলেও ট্রাই করবেন।